প্রথমে আমরা এরকম একটা তড়িৎ ক্ষেত্র কল্পনা করব, যার চার্জের পরিমাণ হলো Q। তো এইটা, এই রেখা, এটা তার প্রভাবীয় অঞ্চল ভাবতে পারেন। এর ভিতরে প্রভাব থাকে এইটা, এর বাইরে থাকে না। তো আপনি এইখানে একটা একক ধনাত্মক চার্জ স্থাপন করলেন এই বিন্দুতে, এবং আরো একটা স্থাপন করলেন এই বিন্দুতে। তো আপনার এই দুটোর জন্য যে তড়িৎ প্রাবল্য পাবেন সেটা ২ রকম হবে। এইখানে যে আমাদের তড়িৎ প্রাবল্য সেটা নির্ভর করে R এর উপরে। আর এই চার্জ থেকে আপনার দূরত্ব কত? তড়িৎ প্রাবল্যের যদি আপনি সমীকরণ দেখেন সেটা এরকম: E = 1/4πε0 Q ডিভাইডেড বাই R স্কয়ার। অর্থাৎ এই E দূরত্ব আর এর উপরে নির্ভরশীল, এবং সেটা হলো বর্গের ব্যস্তানুপাতিক। তবে আমরা প্রমাণের জন্য এমন একটা তড়িৎ ক্ষেত্র কল্পনা করব যেটা হলো সুষম। অর্থাৎ আপনি যদি সেই একক ধনাত্মক চার্জ এই বিন্দুতে রাখেন, অথবা এই বিন্দুতে, অথবা এই বিন্দুতে, তাহলে প্রত্যেকটা বিন্দুর জন্য তড়িৎ প্রাবল্য সেইটা সমান হবে। কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে যে তড়িৎ প্রাবল্য আছে সেটা কোনো কিছুর উপর নির্ভর করে না। জাস্ট একটা সুষম তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, এরকম সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা স্থাপন করব একটা তড়িৎ দ্বিপল। তো যার এইখানে চার্জ হলো ধরুন +Q, এখানে হলো -Q। তড়িৎ দ্বিপল জিনিসটা কি? আপনার ধরুন ২ টা চার্জ। তো এখানে একটা চার্জ, এইখানে একটা চার্জ, ২ টার মান সমান। এটাও Q, এইটাও Q। তবে এইটা হলো ধনাত্মক এবং এইটা হলো ঋণাত্মক, এবং এরা একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। তাহলে এই যে একটা সিস্টেম তৈরি হচ্ছে, এই সিস্টেমটাকে বলা হবে আপনার তড়িৎ দ্বিপল, বা তড়িৎ দ্বিমেরু বলা হয়। এটাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক ডাইপোল। তো এই যে তড়িৎ চিত্র কল্পনা করতেছি, এই তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য সেটা হলো E, এবং এখানে যে তড়িৎ দ্বিমেরু কল্পনা করেছি তার দৈর্ঘ্য হলো L। এই চার্জ এবং এই চার্জ L দূরত্বে অবস্থান করতেছে, এবং এরা থিটা কোণে অবস্থান করতেছে। বিষয়টা কি হবে? আপনি যখন এরকম একটা তড়িৎ দ্বিপল বা তড়িৎ দ্বিমেরু এভাবে স্থাপন করবেন, প্লাস যে চার্জ সেইটা এই তীর বরাবর, এবং মাইনাস যে চার্জ সেইটা ঠিক তার বিপরীত দিকে আপনার বল অনুভব করবে। তো সেক্ষেত্রে কি হবে? এইটা আপনার এইদিকে বল অনুভব করতেছে, এটা এইদিকে বল অনুভব করতেছে, এইটা এইদিকে, এবং এইটা এইদিকে ঘুরে যাবে। ঘুরে গিয়ে আপনার এই যে রেখা দেখতেছেন, এইটার সাথে সেই তড়িৎ দ্বিপল আপনার অ্যালাইন হয়ে যাবে। একদম এই রেখা বরাবর হয়ে যাবে। তো আমাদের যে আজকে প্রমাণ, আজকে আমরা এই যে এই সুষম তড়িৎ ক্ষেত্র রয়েছে, এখানে একটা দ্বিপল স্থাপন করব এবং সেটার জন্য বিভব শক্তির রাশিমালা নির্ণয় করব। তো আমাদের প্রথমে এরকম কথা লিখতে হবে যে E মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে L দৈর্ঘ্যের তড়িৎ দ্বিপল থিটা কোণে অবস্থান করছে। তো d-θ কৌণিক সরণের জন্য কৃত কাজ। তো আমাদের যে এইখানে আপনার যে নরমাল একটা অবস্থান, সে সবসময় এইভাবে থাকতে চায় যে প্লাস চার্জ তীরের দিকে এবং মাইনাস চার্জ তীরের বিপরীত দিকে, এভাবে সে অবস্থান করতে চায়। তো এখন যদি আমরা তাকে এইভাবে করতে চাই, তাহলে আমাদের কিছুটুকু কাজ করতে হবে। তো সেই কাজের পরিমাণ আমরা বের করব, এবং ওই কাজটাই মূলত বিভব শক্তি হবে এটার জন্য। তো আমরা কি করতেছি? এরকম ছিল, এটাকে আমরা এভাবে করতেছি। তো ঐরকম করলে একটা কোণ উৎপন্ন হবে। তবে এই ক্ষেত্রে আমরা কি করছি? একটা অল্প পরিমাণ ঘূর্ণন তৈরি করতেছি। যার ফলে আপনার এই যে ধরুন এরকম পরিচিত্র, তো আমরা জাস্ট অল্প পরিমাণে একটু ঘুরাইছি। তো এখানে d-θ পরিমাণ কোণ উৎপন্ন হবে। তো ওইরকম d-θ পরিমাণ কৌণিক সরণের জন্য যে কৃত কাজ, সেটা হবে du = টাউ গুণন d-θ। এখানে টাউ, এই টাউ হলো টর্ক। আপনি একটা বস্তুর কথা চিন্তা করেন। আপনি একে বল প্রয়োগ করছেন মনে করুন। বল প্রয়োগ করলে সে একটা রেখা বরাবর গতিশীল হইছে, এবং আরেকটা বস্তু যার আপনি এই বরাবর বল প্রয়োগ করছেন, যার ফলে সে কি করছে? না গিয়ে সে ঘুরে উঠছে এভাবে। মানে সে এই স্থানেই আছে, কিন্তু এই স্থানে থেকে সে ঘুরে উঠছে। তো এইখানে যে সে সরলরেখা বরাবর চলল, আর এখানে যে ঘূর্ণন তৈরি করল, তো ২ টাতে আপনার ২ রকমের বল থাকে। এই যে এইটা থাকে, এইটাকে বলা হয় রৈখিক বল। রৈখিক বল। এটাকে আমরা প্রকাশ করি F দ্বারা। ক্লাস 9, 10
ইন্টারে আমরা বেশিরভাগ সময় এই বল নিয়েই কাজ করি এবং এইখানে যে ঘূর্ণন তৈরি হইছে, এই বলটাকে বলা হয় আপনার টর্ক। একে আমরা প্রকাশ করি টাউ দ্বারা। টাউ এবং এফ এর মধ্যে সুন্দর একটা সম্পর্ক রয়েছে। এইটা হলো টাউ সমান আর ক্রস গুণন এফ। এটা কিভাবে আসলে দেখেন, ধরুন আপনার এটা একটা অক্ষ, এরকম একটা অক্ষ। এই অক্ষের চারপাশে এই অক্ষের সাথে জুড়ে একটা লাঠি আছে মনে করেন, সেটা হলো আর। তো আপনি এইখানে পড়ে এফ বল প্রয়োগ করতেছেন। এখানে এফ বল প্রয়োগ করছেন, তাহলে সে ঘুরে উঠবে। ঘুরে উঠছে মানে এর উপর একটা টর্ক প্রযুক্ত হচ্ছে। সেই টর্কের মান হবে, মানে টর্কের রাশিমালা হবে এই টাউ সমান আর গুণন আর ক্রস গুণন এফ, এবং এইখানে ব্যাসার্ধ আর, এফ, টাউ সবগুলো ভেক্টর রাশি। ধরুন এইটা আপনি থিটা কোণে প্রয়োগ করতেছেন। এটা আপনার এই যে এরকম করে বল প্রয়োগ করতেছেন, তো এটা আপনার এখানে থিটা কোণ উৎপন্ন করে। সেক্ষেত্রে আপনি এটা লিখতে পারেন টাউ সমান আর এফ সাইন থিটা। আচ্ছা, তাহলে এখানে আসি। তাও তো বুঝতে পারেন এখানে ইউ জাস্ট আমরা প্রকাশ করি। বিভব শক্তি আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি, ভি দ্বারা প্রকাশ করতে পারি। এখানে আমরা চাইলে ডিভিও লিখতে পারতাম। তবে এখানে আমাদের ইউ ব্যবহার করা হয়েছে, তো আমরা ইউ ব্যবহার করব। আচ্ছা। তো ডি ইউ সমান আমরা এখানে মান বসিয়ে দেব। টাউ সমান হবে এফ এল সাইন থিটা ডি থিটা। এফ এল এখানে প্রশ্ন হলো কিভাবে আসলো? আমরা হলো কি যে এই সূত্রটাই ব্যবহার করব। আমাদের সূত্র হচ্ছে টাউ সমান আর এফ সাইন থিটা। তো এখানে আর হলো যে ঘূর্ণন অক্ষ থেকে যে বল প্রয়োগ করা হচ্ছে সে বিন্দুর আপনার দূরত্ব। তো এখানকার কথা চিন্তা করুন, এখানে আপনার একটা ঘূর্ণন তৈরি হইব। তো এটা এখানে অঙ্কন করতেছি। এই বিন্দুর সাপেক্ষে ঘূর্ণন তৈরি হইব। আমরা পুরোটুকু এল কল্পনা করে নিয়েছি। তার মানে এইটা আপনার L/2, এইটাও আপনার L/2 মধ্যবিন্দু সাপেক্ষে সে ঘূর্ণন তৈরি করি। এই যে আপনার প্লাস কিউ চার্জের উপর একটা বল প্রযুক্ত হবে। এই যে আপনার তড়িৎ ক্ষেত্র, সুষমকরের ক্ষেত্র, সেই সুষমকরের ক্ষেত্র এটার উপর একটা বল প্রয়োগ করবে। ধরুন আকর্ষণীয় বল প্রয়োগ করলো, ঠিক সে সেই F পরিমাণ বলে আকর্ষিত হবে। তো এইখানে আপনার এইটার উপরে F পরিমাণ বল প্রয়োগ করছে এবং দূরত্ব কত? দূরত্ব হলো আপনার L/2। তো এখানে যে টর্ক হবে F L/2 সাইন থিটা। আমরা যদি এই সূত্র ব্যবহার করি, কিন্তু এখানে আপনার আর এর মান L/2, এজন্য এখানে L/2 ব্যবহার করা হচ্ছে। এটা কোনটার জন্য? জাস্ট প্লাস কিউ চার্জের জন্য। এখন যদি আমরা চিন্তা করি এইটার জন্য, এইটাতে এইদিকে বল অনুভব করবে। তো এটাকে আমরা টাউ1 লিখলাম এবং টাউ2 এটা দেখুন, এটা যেহেতু একই তড়িৎ ক্ষেত্রে, এরও বলের মান F হবে এবং এটাও L/2 মধ্যবিন্দু থেকে, মানে ঘূর্ণন অক্ষ থেকে, ঘূর্ণন বিন্দু থেকে সে L/2 দৈর্ঘ্যে অবস্থিত। তো এরকম, এবং এখানে আছে সাইন থিটা। যখন আপনি দুটো যোগ করবেন, যোগ করে জাস্ট আপনি তাও পাবেন। তো এখানে এফ দুটো একই, তাহলে আপনি কি পাবেন? 2 FL/2 সাইন থিটা। তো এই 2 কাটা গেলে আপনি এই রাশিটাই খুঁজে পাবেন। কিন্তু কিন্তু এফ সমান কিউ ইনটু ই। এখানে কিউ হলো চার্জের পরিমাণ। ধরুন যে এখানে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হইছে সেইটা এই চার্জের দরুন হইছে। তো তড়িৎ ক্ষেত্রের মান আমরা ই কল্পনা করে নিয়েছি, আর এটা হলো এফ বল। এই সূত্রটা হলো আমাদের এটা নবম দশম শ্রেণীতে পড়ানো হয়। আচ্ছা, আমরা তো এটা পাইছি, তাই না? এই যে এখানে দেখেন, এইটা হলো আপনার তড়িৎ প্রাবল্যের সমীকরণ। তো আমরা যে একটা সূত্র জানি, এফ সমান 1/4 পাই Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। তো এর মধ্যে আমরা চাইলে এইটাকে আইসোলেট করে দিতে পারি। তো এইটা জাস্ট এইটার মতো দেখতে। এই কারণে আমরা কি করতে পারি? F সমান এই পুরোটুকুর জন্য E লিখতে পারি এবং এখানে Q2, অর্থাৎ কি পরিমাণ চার্জের কথা এখানে বলা হচ্ছে। তো এখানে সেই পরিমাণ চার্জ। এভাবে এই সূত্রটা আসে। অতএব DU সমান আমরা এখানে মান বসাবো। তো এভাবে বসাই EQL সাইন থিটা। তো এইটা দেখুন, এইটা হলো কিউ গুণন এল।
আচ্ছা, আমাদের চার্জের পরিমাণ কত ছিল? চার্জের পরিমাণ কিউ ছিল। আচ্ছা, এখানে একটা কথা বলে আমি বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্রটা কিউ চার্জে যখন হয়েছে এটা হইব না। এটা জাস্ট এইখানে তড়িৎ দ্বিমেরু রয়েছে সেটা চার্জের পরিমাণ। এটাতে আসি। আচ্ছা, আমাদের কিউ হলো এখানে যে তড়িৎ দ্বিমেরু কল্পনা করতেছি তার একটা চার্জের পরিমাণ। এখানে যে এল রয়েছে সেটা গুণন হচ্ছে এল, এইটা হলো এই তড়িৎ দ্বিপোলের দৈর্ঘ্য। এইটা সমান হয় পি। এইটা হলো তড়িৎ দ্বিপোলের বা তড়িৎ দ্বিমেরুর ভ্রামক। নতুন একটা রাশি। তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং এটাও ভেক্টর রাশি। আপনার এইখানে এবং এইখানে ভেক্টর চিহ্ন দিতে হয়। তবে আপাতত আমরা মান নিয়ে খুশি। তো ডি ইউ সমান তো এটার মান হলো পি সাইন থিটা। তো আমরা এটাকে এভাবে লিখব যে এটার জন্য পি আগে বসাবো, তারপরে এবং এখানে সাইন থিটা। তো এইটা আমরা কি পাইছি? জাস্ট একটুখানি ঘোরানোর জন্য পাইছি। ডি ই ডি থিটা পরিমাণ ঘোরানোর জন্য আমরা এইটা কৃতকাজ পেয়েছি। এখন আমাদের সম্পূর্ণ মানে আপনার যদি থিটা পরিমাণ আপনার কৃতকাজ হতো তাহলে কত হতো? তাহলে এভাবে লিখতে পারেন থিটা কৌণিক সরণের জন্য কৃতকাজ। তো কৃতকাজ হবে। তো এবার আপনার ডিউ দেওয়ার দরকার নেই। পুরোটুকু হলে ইউ দ্বারা প্রকাশ করতেছি এবং এইটাকে আপনার সমাকলন করতে হবে। সমাকলন এবং এ সাইন থিটা এইখানে দেখুন এই যে এইখানে ডি থিটা হবে। দিতে ভুলে গেছি। তার মানে এখানে ডি থিটা এবং এখানেও ডি থিটা। অর্থাৎ থিটার সাপেক্ষে আমরা এই রাশিটাকে সমাকলন করতেছি এবং এর জন্য আমাদের এখানে লিমিট বসাতে হবে। এখানে থিটার মান এমন বসাতে হবে। বিভবের জন্য থিটার মান এমন বসাতে হবে যেন সেইটা প্রাথমিক বিন্দুর জন্য 0 হয়। এবং আমাদের ব্যাপারটা হচ্ছে এইখানে যখন থিটার মান π/2 হয়, তখন সেইটাকে আপনার ধরা হয় বিভব শক্তি 0 গাণিতিক হিসেবের জন্য। অর্থাৎ যেটা দিয়ে পরিচিত হবেন এই যে এরকম একটা লম্ব চিন্তা করবেন। লম্ব মানে আপনার 90 ডিগ্রি আর 90 ডিগ্রি মানে π/2। তো এরকম একটা অবস্থানে যখন তারগুলো এরকম সমান লম্বভাবে থাকবে তখন ধরা হয় বিভব হলো 0। এই কারণে আপনার এখানে লোয়ার লিমিট হবে π/2 আর এখানে আমরা থিটা কোণের জন্য বের করতেছি। এই কারণে এখানে আপনার আপার লিমিট হবে থিটা। আচ্ছা, ইউ সমান হচ্ছে এখানে থিটার উপরে আমাদের পি নির্ভর করে না এবং ইউ নির্ভর করে না। পি তে এমনিতেই নির্ভর করে না। দুঃখিত, ই তে এমনিতেই নির্ভর করে না বলেছি যেখানেই হোক না কেন আপনার ই হলো ধ্রুবক এবং পি হলো আপনার এই যে আপনার কি যেন বলে এইটা? তড়িৎ দ্বিমেরুর জাস্ট আপনি কি করতেছেন এর দৈর্ঘ্য এবং চার্জ গুণন করতেছেন। দৈর্ঘ্য এবং চার্জ তো নিজেরা কেন হবে আপনার থিটার উপর নির্ভরশীল নয়। না দৈর্ঘ্য নির্ভরশীল, না এই চার্জ নির্ভরশীল। তার মানে আপনার পিও নির্ভরশীল না। পি কে আমরা কে এবং এর গুণন করে পেয়েছি। তার মানে আপনি কি করতে পারেন? আপনি এই পি নিয়ে এটা বাইরে লিখতে পারেন। সমাকলন হবে জাস্ট সাইন থিটার। থিটা এখানে π/2 কিউ সমান পি আমাদের সাইন থিটাকে সমাকলন করলে পাবো কস মাইনাস কস থিটা। তো এখানে লিমিট আপার লিমিট থিটা, লোয়ার লিমিট π/2 সমান পি আচ্ছা, আমরা চাইলে মাইনাস চিহ্নটা বাইরে আনতে পারি। তাহলে লিমিট বসাতে সুবিধা হয়। কস থিটা আপার লিমিট এবং লোয়ার লিমিট। তো ইউ সমান মাইনাস ই আমরা বসাবো প্রথমে আপার লিমিট কস থিটা, পরে লোয়ার লিমিট কস π/2। π/2 এটা হলো রেডিয়ানে আছে। যদি এটাকে আপনি ডিগ্রিতে প্রকাশ করেন এটা হবে 90 ডিগ্রি এবং cos 90 ডিগ্রি মান হলো 0। সেক্ষেত্রে আপনার জাস্ট এইটাই অবশিষ্ট থাকবে। এটার মান যেহেতু 0 হয়ে যাবে। তাহলে এটা হবে মাইনাস ই cos থিটা। এটা পেয়ে যাচ্ছি। তো এখন এখানে আমাদের নরমাল একটা ভেক্টর রাশি। তখন আমরা কি করি? এদের ডট গুণন করি। তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি। নরমালি তাদের মানের গুণফল এবং এদের কোণের
কোসাইন দিয়ে আপনি গুণন করে নিতে হবে। a ডট b সমান a b cos θ এভাবে লিখতে পারেন। এখন এখানে আমাদের a e cos θ রয়েছে। এটাকে আমরা কি করতে পারি? ঠিক উল্টো দিকে যাইতে পারি। তো u সমান মাইনাস p এটার উপর ভেক্টর, e এটার উপরেও ভেক্টর। তো এই যে এইটা, এটা হলো আপনার করে দ্বিপোলের বিভব শক্তি, বিভব শক্তির রাশিমালা।